গতকাল রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে। তো সারা রাতই বৃষ্টি হয়েছে বলা চলে, সকালেও বৃষ্টি হয়েছে। তো আমি ফজরের নামাজ পড়ে বাবু উঠে যাচ্ছে, এই জন্য ওকে নিয়ে আরেকটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে রুটি বানানো ছিল আর একটু আলু ভাজি ছিল ফ্রিজে, সেটা রাফিয়াকে গরম করে দিলাম। রাফিয়া আর রামিসা নাস্তা খায় নিল, রাফিয়া কোচিংয়ে গেছে। আর এখানে আমি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বেশি করে টমেটো দিয়ে আলুর, আমরা এটাকে আলুর ঘাটি বলি, আলুর নাড়াও বলে। তো এটা এখন বাগার দিব আমি, পেঁয়াজ আর রসুন আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিব। এখানে সব মশলা দেওয়া আছে, গরম মশলা থেকে শুরু করে সব। আর এখানে আমি বড়া রান্না করছি মাছ দিয়ে। এই যে এখানে আমি বড়া, পেঁয়াজের কলি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করছিলাম, টমেটো আর ধনেপাতা এগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো একটু ঝোল টেস্ট করছি, লবণ ঝাল সব ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ তরকারিটা এত মজা হয়েছে, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। আর এই যে আলুর নাড়াটা বা আলুর ঘাটিটা রান্না করবো। আর এখানে আমি আলু কুচি করে কাটে নিছি, একটু কলিজার সিঙ্গারা বানাই দিব বাবুদেরকে। রাফিয়া খুব খুশি হয়ে যাবে। সেদিন দোকানেরটা খাইছিলাম, একদম ভালো লাগেনি, কারণ দোকানেরটা শুধু পেঁয়াজ দিয়ে ভরপুর ছিল, আর একটা খালি একটু ছোট্ট কলিজা ছিল। আর বাসাতে আমি আলু বেশি করে দিব, কলিজা থাকবে, একটু মাংস থাকবে, খেতে মজা লাগবে। আর এখানে এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর হুসেন বাবুর জন্য 2টা পরোটা ভেজে নিচ্ছি, কারণ ও পরোটাটা চিনি দিয়ে খাইতে খুব পছন্দ করে। এই যে বাগারের জন্য ভাজে নিচ্ছে এটা। আর এখানে এই যে কলিজা আর আলু কাটে নিচ্ছি, মাখায় রান্না বসাই দেব। তো এই যে যতই ঘর গোছায় না কেন 5 মিনিটও লাগে না এলোমেলো করতে। তো গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, আর কাপড় চোপড় একটুকুও শুকায় না। আর বেলকনি বেয়ে একবারে পানি চলে আসে, তাই সব জায়গায় শুধু কাপড় চোপড়। আর আমার ছেলে কি বলবো, গরম কয়েকদিন ধরে। তো আমি রাতে ওকে একটা করে প্যাম্পাস পরাই, দিনে পরাইতে লাগে না। ও এখনও মুতুর কথা বলতে পারে না। তো কালকে বিছানায় মুতু করে দিছে। কালকেই খালি বেডশিট আর কাঁথাটা চেঞ্জ করলাম। এই যে ভিতরে এইভাবে কাঁথা দিছি, কাঁথা দিছি, তারপরে এই যে রেক্সিন দিছি, আর এই যে জাজিন, আর এটা কিছুদিন আগে বানাইলাম। আর এই যে কাঁথাটা দিছি, এই রেক্সিনটা দিছি, দেওয়ার পরে এই যে কাঁথাটা দিয়ে এই যে বেডশিটটা দিছি, তারপর ওই যে মুতু করে দিছে। তো ওগুলা আবার সব চেঞ্জ করলাম, অন্য কাঁথা দিছি আজকে। আর এই যে এগুলা ভাঁজ করে রাখলাম, এগুলা এত মুতুর গন্ধ। আর বাথরুমে অনেক কাপড় আছে, রামেশা বাথরুমে গোসলে ঢুকছে, এইগুলা এখন ধুইলে শুকাবে না, আরও বেশি গন্ধ করবে। আর রামেশা কী করে, সব সময় কাপড় চোপড় এলোমেলো করে রাখে, যতই আমি গুছাই ও ততই আরও এলোমেলো করে। পারি না ওদেরকে নিয়ে পারি না। আর এই যে দেখেন খেলনাগুলো সব ছড়াই ছিটাই রাখবে, আমি 1000 বার খেলনাগুলো তুলব। তো তারপরও খেলনাগুলো গামলায় করবে। এই যে দেখেন বিছানার উপর খেলনা, তারপরে মনে করেন এই যে এখানে খেলনা, একটুকু জিনিস গুছাইতে দেয় না। আর এই যে দেখেন বৃষ্টির জন্য কাপড় চোপড়ের কি অবস্থা। আর আপনারা যারা নতুন দর্শক তাদের জন্য বলি যে এই জিনিসগুলো আমার বানানো, শুধু এইটুকুই না, আমার শ্বশুর বাড়িতে আমার রুমে আমরা যেখানে যাই থাকি সেই রুমের মেঝেটা আমরা প্লাস্টার করছি, প্লাস্টার করে আমার ওখানে কিছু জিনিস আছে। তো ওখানে আমি পুঁথির জিনিসগুলো সাজায় রাখছি, এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। আর এক সময় বানানোর নেশা থাকে, পরে আর ভালো লাগে না। এখন মনে করেন সাংসারিক নানা চাপ, কাজে টেনশনে আর ভালো লাগে না। এই যে এই ঘরের বিছানাও গুছায় রাখছি, জানালা খুলিনি, আবার বৃষ্টি হচ্ছিল সকালবেলা।
এই যে এটা মরিচটা আমার বানানো, এটা চাবি রিংয়ের সাথে ঝুলাই দিছি। তারপরে এই যে এটা আল্লাহ লেখা বানাইছি। তারপরে এই যে মরিচের ঝাড়টা। আর এই যে এগুলা সব থেকে বেশি ভালো লাগে। এই যে এগুলা কি করব, ছোট বাচ্চা নিয়ে সব কিছুই আমার এলোমেলো, কোনো কিছু গুছানো থাকে না। আর এই পোড়ার টেবিলে বেশি কিছু রাখা হয় না। ওই যে মনে করেন স্যার পড়াতে চলে আসে। তো আজকে আমি বেশি কিছু রান্না করি নাই। কয়দিন থেকে ওরা বলতেছে, মানে খাইতেও চাচ্ছে না সেরকম। মাছ রান্না করছিলাম, মাছও খাইতে চাচ্ছে না কালকে। তো এই যে ফ্রিজে একটা পাতি হাঁস ছিল, দেশি হাঁস, সেই হাঁসের মাংস আজকে রান্না করলাম। ভাবছিলাম চালের রুটি বানাবো, তো চালের রুটি খায় ওরা অনেকক্ষণ থাকতে পারবে না, যেহেতু রামিসার আবার স্কুল আছে। আর রাফিয়া তো কোচিংয়ে চলে গেছে। রাফিয়ার স্কুল বন্ধ, কিন্তু স্কুলে কোচিং হচ্ছে। আর এই যে গোস্তের মধ্যে গোটা গোটা রসুন আমার খেতে খুব ভালো লাগে, আর মাশাআল্লাহ খুব স্বাদ হয়। আমি গরুর গোস্ত, তারপরে হাঁসের গোস্ত, আবার অনেক সময় মুরগির গোস্ত দিয়ে থাকি রসুন, কারণ আমার খুবই ভালো লাগে। আর এটা আস্তে পাওয়ার দিয়ে একবারে ভুনায় নিচ্ছি বেশি করে, যাতে হাঁসের একটা গন্ধ থাকে সেটা না থাকে। আর এখানে যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, এক মহিলা আসছিল ভিক্ষা চাইতে, ওনাকে আবার একটু দিলাম, খাইলো। আর এখানে এই যে আমের আচার আছে, চিনি নাই, ফ্রিজে আরও আম আছে, আচার দেওয়া লাগবে। এই যে এটা টক মিষ্টি আচার, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে এই যে খিচুড়ি বলেন, বলেন, খুব মজা লাগে খাইতে। তো এই আজকে আমার রান্না। আর এখানে এই যে আমি একটু কাঁঠাল রান্না করে নিয়েছি খাওয়ার জন্যে, এভাবে খাইতে আমার খুব ভালো লাগে। এখন রামিসাকে গোসলে পাঠাইছি। রামিসার গোসল শেষ হইলে ওকে খাইতে দিব, আর আমি বাথরুমে চলে যাব, কাপড় চোপড় কাচবো। দেখি বেলকনিতেই শুকাইতে দিতে হবে, অবস্থা খুবই খারাপ, অনেক কাপড় জমছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। এই যে দেখেন খালি মাত্র ভিডিওটা খালি করে, মানে শেষই করিনি। দেখেন কি অবস্থা। কেন মা, বিছানাটা কেন এরকম করছেন আপনি? বিছানা নোংরা করিয়েন না। কি করছেন আপনি? আপনি কেন নোংরা করতেছেন? আম্মুর কষ্ট হয় না? আম্মুর কষ্ট পায় বাবা। বাবা, ও বাবা, আম্মুর কষ্ট হয় তো। হ্যাঁ, আম্মুর কষ্ট হয় না? আম্মুর কষ্ট হয় তো, আম্মু কষ্ট পায় তো, আম্মু কান্না করে, দেখেন। ও, আম্মু কান্না করে। আম্মুকে আবার উম্মা দিচ্ছে। আম্মুকে উম্মা দিচ্ছেন? কান্না করলে আবার উম্মা দিতে হয়? কই দেখি তো কিভাবে উম্মা দিতে হয়, আরেকবার দেখি। বাবা, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। হ্যাঁ।